টাচ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এয়ারটেল সিমের প্রয়োজনীয় কোড নাম্বার আপনাদেরকে জানাবো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জানাবো প্রথমে এয়ারটেল নাম্বার কিভাবে বের করতে হয়, তারপর এয়ারটেলে ব্যালেন্স কীভাবে দেখতে হয়, তারপরে মিনিট কীভাবে দেখতে হয়, তারপর এমবি কীভাবে দেখতে হয়, তারপর ইমার্জেন্সি ব্যালেন্স কীভাবে আনতে হয়, তারপর মিনিট অফার কীভাবে দেখতে হয়, তারপর এমবি অফার কীভাবে দেখতে হয়, তারপর কাস্টমার কেয়ার নাম্বার অফিসে কীভাবে কল করতে হয়। প্রথমে আমরা এয়ারটেল নাম্বার কীভাবে বের করতে হয় তা দেখব। প্রথমে স্টার, তারপর 2, তারপরে হ্যাশ লিখে এয়ারটেল সিমে ডায়াল করে দেব। লোডিং নেওয়ার পর আমরা দেখতে পাবো আপনাদের সামনে এয়ারটেল নাম্বার চলে আসছে। তারপর দেখাবো এয়ারটেল সিমের ব্যালেন্স টাকা কিভাবে দেখতে হয়। প্রথমে স্টার, তারপর 7, তারপর 7, তারপরে 8, তারপরে হ্যাশ লিখে ডায়াল করে দেব। তারপর দেখাবো এয়ারটেল সিমের মিনিট কিভাবে দেখতে হয়। প্রথমে স্টার, তারপর 7, তারপর 7, তারপর 8, তারপর স্টার, তারপর 0, তারপরে হ্যাশ লিখে ডায়াল করে দেব। তারপর আমরা দেখাবো এয়ারটেল সিমের এমবি কিভাবে দেখতে হয়। প্রথমে স্টার, তারপর 3, তারপর হ্যাশ লিখে ডায়াল করে দেব। তারপর আমরা দেখব এয়ারটেল সিমের ইমার্জেন্সি ব্যালেন্স কীভাবে আনতে হয়। প্রথমে স্টার, তারপর 1, 2, 3, তারপরে স্টার, তারপরে 0, 0, 7, হ্যাশ লিখে ডায়াল করে দেব। তারপর আমরা এয়ারটেল সিমের মিনিট অফার কীভাবে বের করতে হয় আমরা দেখাবো। প্রথমে স্টার, তারপর 0, তারপরে হ্যাশ লিখে ডায়াল করে দেব। এখান থেকে আমরা এয়ারটেল সিমের মিনিট অফার কিনতে পারবো। তারপর আমরা এয়ারটেল সিমের এমবির অফার কীভাবে দেখতে হয় তা দেখাবো। প্রথমে স্টার, তারপর 4, তারপর হ্যাশ লিখে ডায়াল করে দেব। এখান থেকে আমরা এয়ারটেল সিমের এমবির অফার কিনতে পারবো। তারপর আমরা দেখাবো এয়ারটেল সিমের কাস্টমার কেয়ার অফিসে কীভাবে কথা বলবেন। 121 লিখে আমরা এয়ারটেল সিমে ডায়াল